হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকলকে এ টু জেড এর পক্ষ থেকে। তাহলে দেখুন বন্ধুরা, যে গাছটিতে প্রচুর পরিমাণে কমলা ধরে রয়েছে, তো আপনিও চাইলে কিন্তু প্রচুর কমলা ফলাতে পারেন। তো কিভাবে, চলুন ভিডিও শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এ টু জেড গার্ডেন টিপস। আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গাতে যেখানে ডাইরেক্ট আপনাদের লাইভ দেখাবো যে কমলা চাষ কিভাবে করা হয়। যদি আপনারা বাড়ির ছাদে কমলা চাষ বা লেবু জাতীয় গাছ করতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে এখানে গাছগুলো বসানো হয়েছে মাটিতে। তো মাটিতে কিভাবে হয়েছে একই পদ্ধতি করা যাবে। আর মাটির ক্ষেত্রে কি হয়, আপনার একটু জায়গা বড় হয় এবং ফুল ফল বেশি হয়। আর আপনি চাইলে বাড়ির ছাদে টবে করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, গাছের উপর কিন্তু প্রচুর পরিমাণে কমলা ধরে রয়েছে। তো আপনিও চাইলে কিন্তু এমনটা করতে পারেন আপনার বাড়িতে। আর একটি আপনাদের একদম আশ্চর্যজনক গাছ দেখাবো, যেটা শুধু কমলা আছে। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। শুধু কমলা, তার একটিও পাতা কিন্তু আপনি দেখতে পাবেন না। দেখাচ্ছি, চলুন। সে গাছটার কাছে আপনাদের নিয়ে যাচ্ছে। দেখুন, গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কমলা আছে, এতে কিন্তু পাতা দেখা যাচ্ছে না। অবশ্যই গাছটি মারা যেতে পারে, কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কমলা ধরে রয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে কমলা ধরে রয়েছে। তাহলে আমাদের গাছে প্রচুর পরিমাণে কমলা পেতে বা লেবু জাতীয় আমরা ফলন পেতে আমরা কি করব? সর্বপ্রথমে আপনাকে কিন্তু নিয়মিত একটা কাজ করতে হবে। গাছের গোড়ায় কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো করতে হবে। কারণ আপনি যখন গাছের গোড়ায় জল দেবেন, যদি জমে থাকে তাহলে কিন্তু গোড়ার জড় পচে যাবে, যার ফলে গাছটি মারা যেতে পারে। তাহলে কিন্তু আপনি টবে করুন বা মাটিতে বসান গাছ, আপনার জল নিষ্কাশনের ব্যবস্থাটা। তো এখানে আমি একজনকে পেয়েছি, সে জানাবে যে গাছে এই যে এখানে ভিলি যেটা বলে, সে ভিলিটা করেছেন কি কারণে। দাদা, আপনি একটু জানাবেন। গাছের অনেক সময় রসের প্রয়োজন হয়, ফলে পানি এভাবে যদি জল দেওয়া হয় তাহলে কিছুটা এরিয়া ভিজাতে সুবিধা হবে। আচ্ছা, যার ফলে কি হয় দাদা? যার ফলে গাছগুলো বেঁচে থাকবে, সতেজ থাকবে, রস সতেজ হবে। আচ্ছা, দাদা জানাচ্ছেন যে এভাবে ভিলি করে জল দেওয়ার ফলে গাছ কিন্তু তার পর্যাপ্ত জল এখান থেকে শোষণ করতে পারে, যার ফলে গাছটি সতেজ এবং সুস্থ থাকে। তো আপনারা অবশ্যই গাছের গোড়ায় আপনারা জৈব সার ব্যবহার করবেন। জৈব সার হিসাবে গোবর সার ব্যবহার করতে পারেন। অবশ্যই মনে রাখার বিষয় আছে যে গোবর সারটা ব্যবহার করবেন, সেটা 1 বছরের পুরনো হওয়া যায়। আর যারা টবে করবেন, অবশ্যই জল দেওয়ার কথা মনে রাখবেন যে গাছের গোড়া একদম ভিজিয়ে রাখলে চলবে না। গাছের গোড়া ময়েশ্চার রাখতে হবে, যাতে একদম জল জমে না থাকে। কমলা চাষের জন্য বেলে দোআঁশ বা লাল মাটির প্রয়োজন হয়, তো অবশ্যই সেগুলো খেয়াল রাখতে হবে। যারা মাটিতে রাসায়নিক সার ব্যবহার করেন, তারা প্রতি 6 মাস অন্তর 5 কেজি ইউরিয়া, 3 কেজি সুপার ফসফেট ও পটাশ দিতে পারেন। আর লক্ষ্য রাখতে হবে সেটাও যে গাছের অবস্থান কেমন আছে। আপনার গাছের অবস্থা যদি ভালো খুব থাকে, তাহলে কিন্তু পরিমাণ কমাতে হবে। সেটা আপনার গাছের উপর নির্ভর করছে, যে কমানো বাড়ানো দেখে দিতে হবে আপনাকে সার। চেষ্টা করবেন জৈব সার দিয়ে ব্যবহার করা। জৈব সার দিলে খুব ভালো রেজাল্টও আসে। আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে তার ফলন দেখতে পারেন যে কতটা জৈব সার হিসাবে গোবর সার ব্যবহার করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর গাছের ছাঁটাই অবশ্যই করতে হবে শাখা প্রশাখা, যাতে গাছ ছাঁটাই করার ফলে কি সূর্যের আলো গাছের মধ্যে প্রবেশ করবে, যার ফলে কিন্তু গাছে প্রচুর ফলন আসবে। তো অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। এই কমলা বা লেবু জাতীয় গাছে এক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, যার ফলে পাতা কুঁকড়ে যায়, এই ধরনের রোগ হয়ে থাকে। সাদা মাকড়ে আক্রমণ করে। তো আপনারা স্প্রে করবেন নিম অয়েল বা যে কোনো জীবাণুনাশক স্প্রে করবেন। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।